ইজি এরিয়া এখন আরো আপডেট হয়েছে। ইজি এরিয়া দিয়ে কিভাবে আপনি আপনার জমি পরিমাপ করবেন, সেজন্য আপনাকে ইজি এরিয়া অ্যাপসটি সেটআপ দিতে হবে। সেটআপ দেওয়ার পর এরকম 6টি অপশন পাবেন। তার মধ্যে আপনাকে 2 নম্বর অপশনটিতে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ এখানে ড্রপ অন ইমেজে আপনাকে ক্লিক করে দিতে হবে। ড্রপ অন ইমেজে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি সাদা পেজ চলে আসবে। এই পেজটির উপরে দেখুন পিক্সারের লোগো আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে দুটি অপশন চলে আসবে, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে পিডিএফ। আপনি অবশ্যই ছবি দিয়ে জমি মাপবেন, সেক্ষেত্রে আপনাকে ইমেজে ক্লিক করতে হবে অথবা পিডিএফে ক্লিক করতে হবে। আমি যেহেতু ক্লিক করে দিয়েছি, আমাকে কিন্তু ডাউনলোড অপশনে নিয়ে চলে গেল। এখন আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে আমার ছবিটা মৌজা ম্যাপটি কোন ফাইলে আছে। এখন সে ফাইলে আমাকে যাইতে হবে। মৌজা ম্যাপটি আমি খুঁজে পাওয়ার পর মৌজা ম্যাপটিতে ক্লিক করে দিলাম। মৌজা ম্যাপটিতে ক্লিক করে দেওয়ার পরে আমাকে কিন্তু অ্যাপসের ভিতর প্রবেশ করালো, অর্থাৎ আমার মৌজা ম্যাপটি অ্যাপসের ভিতরে গিয়ে প্রবেশ করলো। এখন আমি মৌজা ম্যাপটি লগল দিয়ে স্পেস করে ছোট করে নিব। এখন মৌজা ম্যাপটি ছোট করে নেওয়ার পর আমার সামনে একটাই কাজ হবে, সেটা হচ্ছে মৌজা ম্যাপটি কত ইঞ্চি 1 মাইল। আমার মৌজা ম্যাপটি যদি 32 ইঞ্চি 1 মাইল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাকে একরকমভাবে পেজটিকে সেট আপ করে নিতে হবে। আর যদি 64 ইঞ্চি 1 মাইল হয়ে যায়, সেক্ষেত্রেও আলাদাভাবে আমাকে সেট আপ করে নিতে হবে। যেহেতু আমার মৌজা ম্যাপটি এখানে দেখা যাচ্ছে স্কেল, দেখুন এখানে স্কেল লেখাটা দেখুন, স্কেল 16 ইঞ্চি 1 মাইল। যেহেতু আমার মৌজা ম্যাপটি 16 ইঞ্চি 1 মাইল, সেহেতু আমাকে 16 ইঞ্চি 1 মাইল যেভাবে সেট আপ করে আমাকে সেই একইভাবে সেট আপ করে নিতে হবে। এখন আমি এই মৌজা ম্যাপটি সেট আপ করবো। সেট আপ করার জন্য আমাকে যা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আমার মৌজা ম্যাপের এই খোপ যে লম্বা চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির প্রথমে আমাকে কার্সার ধরতে হবে এবং লাস্ট বরাবর কার্সার টেনে ছেড়ে দিতে হবে। যখন আমি লাস্ট বরাবর কার্সার টেনে ছেড়ে দিলাম, তখন এখানে আমার একটা অপশন আসলো, এখানে আমাকে 660 করে দিতে হবে, অর্থাৎ 660 করে দিতে হবে। 660 করে দেওয়ার পরেই কিন্তু আমার মৌজা ম্যাপটি সেট আপ সম্পূর্ণ হয়ে গেল। এখন দেখুন এখানে মৌজা ম্যাপের এই খোপ চিহ্নটিতে 660 শো করেছি। এ পর্যায়ে আমার একটি কাজ, সেটি হচ্ছে আমার এই মৌজা ম্যাপটি আমি যে সেট আপ করলাম, আমার এই সেট আপটি পরিপূর্ণভাবে হয়েছে কিনা, অর্থাৎ দুই দিকে হাফ করে আসে কিনা, সেটা আমাকে দেখে নিতে হবে। তো এটা দেখে না নিলেও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু মাপার সুবিধার্থে আমরা দেখে নিতেই পারি, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না। সো আমি এখন এটা দেখার জন্য এই মৌজা ম্যাপের মাঝ বরাবর কার্সারটা ধরলাম, ধরে একটু টানাটানি করলাম। টানাটানি করাতে আপনারা এইখানে লক্ষ্য করুন, যখন দেখুন আমি কার্সারটা টেনে এদিক আর ওদিক নিয়ে যাচ্ছি, তখন কিন্তু এই দুই দিকে দুইটা লেখা শো করছে, অর্থাৎ একদিকে থাকবে 330 এবং অন্য আরেক দিকেও থাকবে 330। এক্ষেত্রে যদি কম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সেট আপটি সম্পূর্ণ নাই হয়, সেক্ষেত্রে আমাদেরকে আবার নতুন করে সেট আপটি করে নিতে হবে। আমি এখানে কমাবাড়া করে যদি দিতে পারি 330, সেক্ষেত্রেও কিন্তু আমার এই সেট আপটি সম্পূর্ণ হয়ে যাবে। সো আমরা এরকম কমাবাড়া না করলেই বেটার, আমরা ডাইরেক্টলি 660 করে নিব, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না। সো দেখুন আমরা কিন্তু এখানে 330 করে নিতে পারিনি, তাই এই লেখাটি ফ্যাকাশে আকার ধারণ করছে। সো যদি 660 হইতো, সেক্ষেত্রেও ফ্যাকাশে আকার ধারণ করতো। ফ্যাকাশে আকার ধারণ করলে মনে করবেন যে সেট আপটি আপনার নিয়েছে। সেক্ষেত্রে যদি আপনার সেট আপটি নিয়ে থাকে, যদি আপনার অরিজিনাল মাপ না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার জমিটি সম্পূর্ণ হবে না। সো আমরা আবার একটু কষ্ট করে 660 করে নিলাম। এখন আমাদের যে কাজটি প্রধান, সেটি হচ্ছে আমাদের দাগটি আমাদেরকে পরিমাপ করে নিতে হবে। আমাদের দাগটি প্রধানত আমাদেরকে খুঁজে বের করতে হবে। দাগটি যদি আমরা খুঁজে পাই, সেক্ষেত্রে আমাদের অপশন অনেক আছে, অর্থাৎ যদি চতুর্ভুজ জমি হয়, সেক্ষেত্রে আমাকে ওই কার্সার দিয়ে আমরা যেভাবে সেট আপ করে নিয়েছি, ওই একই সিস্টেমে আমাদেরকে টেনে 4 কোণায় মাপ দিতে হবে।
আর যদি ত্রিভুজ জমি হয় টেনে টেনে 3 কোণায় মাপ দিতে হবে। আর যদি বহুভুজ জমি হয় টেনে টেনে সব কোণায় মাপ দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা দাগটি খুঁজে পাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের দাগটি খুঁজে পাওয়া হয়ে গেলে আমরা কিন্তু দেখতে পারবো আমাদের জমিটি কি রকম, অর্থাৎ ত্রিকোণা না চতুর্ভুজ না বহুভুজ না অন্য আকৃতির জমি। সো আমরা কিন্তু এখন দাগটি পেয়ে গেছি। আমরা দেখুন 2401 নম্বর দাগটি মাপবো। এই 2401 নম্বর দাগটি কিন্তু চতুর্ভুজ জমি। সো আমরা এখন এই চতুর্ভুজ জমিটি পরিমাপ করব। পরিমাপ করার জন্য অবশ্যই আমাদেরকে 4 কোণা কাটছার টেনতে হবে, অর্থাৎ 4 কোণা থেকে কাটছার নিয়ে যেতে হবে। যেহেতু আমরা আগেই সেট আপ করে রেখেছি, সেক্ষেত্রে আমাদের কাটছার টানতে কোনো অসুবিধা নেই। দেখুন আমরা 4 কোণা কাটছার টানার মাত্রই আমাদের কাটছারগুলো লাল হয়ে গেল এবং এখানে চারিদিকে কিন্তু অলরেডি ফুট উঠতে যাবে, অর্থাৎ এই পর্যায়ে ফুটগুলো উঠে আসলো। সো আমরা ইচ্ছা করলে এই ফুটগুলো হিসাব করে আমরা কত শতাংশ জমি আছে এটা দেখতে পারি, অথবা আমাদের এই অ্যাপসের উপরের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে এখানে এরিয়া নামে একটি অপশন আছে। এই এরিয়া অপশনটিতে দেখতে পারবো যে এখানে কত শতাংশ জমি আছে, অথবা এই এরিয়া অপশনটিতে যদি আমরা ক্লিক করে দেই সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো এখানে কত শতাংশ জমি আছে, কত বিঘা জমি আছে, কত একর এবং এক্সট্রা অনেক অপশন রয়েছে। অর্থাৎ আপনি এখানে 66 প্রকারের অপশন পাবেন। এই 66 প্রকারের অপশন আপনি দেখে নিতে পারবেন। এখানে কত শতাংশ, কত বিঘা, কত কাটা এবং আরও অনেক অপশন রয়েছে। সো এভাবেই আপনি ইজি এরিয়া দ্বারা জমি পরিমাপ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর নিত্য নতুন প্রতিদিন কিছু জমি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।